হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোল। চিকেন তো তোমরা অনেকভাবেই বানিয়েছো, কিন্তু তোমরা আমার স্টাইলে একবার বানিয়ে দেখো, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। এটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর ওই কড়াইতেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমরা পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দেব। এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজ আর ফোড়নগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে দিয়েই আমরা কিন্তু অন্যদিকে মাংসটাকে ম্যারিনেট করে নেব। কিভাবে ম্যারিনেট করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। সো মাংসের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণ চিনি আর দেব রসুন বাটা। এরপর আমরা উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আমরা মাংসটাকে ভালো মতন ম্যারিনেট করে নেব। মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট হয়ে আসার পর আমরা এর সাথে অ্যাড করব আদা বাটা। আদা বাটা কিন্তু সম্পূর্ণটা দেব না, কিছুটা পরিমাণ দেব, অল্প পরিমাণ রেখে দেব, সেটা কিন্তু এই মাংসটা কুক হওয়ার সময় কাজে লাগবে। সো দেখো, আমি কিন্তু আদা বাটাটা মাংসের মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট করে নিলাম। তোমরা এখানে চাইলে ম্যারিনেট হয়ে রাখা মাংসটাকে কিন্তু 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রাখতে পারো, এতে স্বাদটা কিন্তু আরো ভালো হবে। সো তারপর আমি কিন্তু পেঁয়াজের মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম, তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব, আর কড়াইতে মাংসটা কিন্তু 10 থেকে 15 মিনিট মতন নাড়াচাড়া করব আর ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোর পরিমাণ এখানে ঠিকঠাক দেওয়ার কারণে মাংসের কালারটা কিন্তু অনেক ভালো এসেছে, এন্ড এটা কিন্তু অনেকটাই স্পাইসি দেখতে লাগছে। এইভাবেই কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর দেব টমেটো কুচি। তারপরে আবারও কিছুক্ষণ ভালো করে কিন্তু আমরা মাংসটাকে কষিয়ে নেব। ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এই অবস্থায় মাংসের গা থেকে কিন্তু কিছুটা পরিমাণ তেল ছেড়ে এসেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব চিকেন কারি মশলা, যেটা দেওয়ার কারণে মাংসের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হবে। এরপর আমি এর সাথে দেব সয়া সস। তোমরা এখানে চাইলে এটা স্কিপও করে যেতে পারো। আমি মাংসটাকে আরো বেশি স্পাইসি করার জন্য কিন্তু এই সয়া সসের ব্যবহার করেছি। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল ও স্বাদ অনুযায়ী লবণ। তারপরেই কিন্তু আমরা মাংসটাকে ভালো মতন সেদ্ধ করে নেব আর কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো, প্রায় 20 থেকে 25 মিনিটের মতন। ঢাকনা খুলে দেখি মাংসটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গরম গরম দেশি মুরগির ঝোল পরিবেশন করি। তাহলে ভিউয়ার্স, আজকের এই ঝাল ঝাল দেশি মুরগির ঝোল রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট তোমরা কোন রান্নার রেসিপি দেখতে চাও সেটা শিগগিরই কমেন্ট করো। আর বাড়িতে একবার এই স্টাইলে দেশি মুরগির ঝোল রান্না করে দেখো, দেখবে ছোট থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগবে। সো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।